অদৃশ্য শক্তি হয়ে মধ্যপ্রাচ্যের সব নিয়ন্ত্রণে নেয়ার পায়তারা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিজের পরিকল্পনা বাস্তবায়নে এই অঞ্চলে ইসরায়েলকে ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প। দখলদার এই প্রধানমন্ত্রীকে দিয়ে একের পর এক মুসলিম দেশগুলোতে অশান্তি সৃষ্টিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে এই দুই মিত্র রাষ্ট্র। তবে মিশরের দিকে ভুলেও চোখ তুলছে না তারা। উল্টো ফাত্তাহ আল সিসির সরকারকে ডালা ভর্তি পুরস্কার দিচ্ছেন ট্রাম্প। এবার তো রেকর্ড পরিমাণ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিশরের কাছে $4.7 বিলিয়ন আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এই চুক্তির মধ্যে রয়েছে 4টি MPQ-64 সেন্টিনেল রাডার, শত শত সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র, গাইডেন্স সিস্টেম, লজিস্টিক সহায়তা ও প্রশিক্ষণ। চুক্তির আওতায় মিশর পাবে নাসামস নামের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এসব সরঞ্জাম তৈরি ও সরবরাহের দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্রের RTX কর্পোরেশন। বিশাল এই চুক্তিটি মার্কিন কংগ্রেসে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কংগ্রেস যদি আপত্তি না তোলে তাহলে এই অস্ত্র বিক্রি চূড়ান্ত হয়ে যাবে। আর চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের প্রায় 26 জন সরকারি কর্মী ও 34 জন বেসরকারি ঠিকাদার মিশরে গিয়ে দেশটির সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেবেন বলেও জানিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক, কৌশলগত ও সামরিক স্বার্থে মিশর গুরুত্ব বহন করে। তার চেয়েও বড় কথা, 1979 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর হয়। এরপর থেকে প্রতি বছরই মিশরকে $1.3 বিলিয়ন সামরিক সহায়তা দেয় হোয়াইট হাউস। এর বদলে আমেরিকার অস্ত্র ব্যবহার করে মিশর। এবারের এই চুক্তির মাধ্যমে আমেরিকা ও মিশরের প্রতিরক্ষা সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে এই চুক্তির পেছনে ভূ রাজনৈতিক একটি প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি মিশর চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে। চলতি বছরের এপ্রিলে দেশ দুটি প্রথমবারের মতো ইগলস অব সিভিলাইজেশন 2025 নামের যৌথ বিমান মহড়ার আয়োজন করে। মিশর জানিয়েছিল এই মহড়া চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর অংশ। অন্যদিকে চীনের সঙ্গে শীতল যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের। তাদের কিছুটা ধাক্কা দিতেই এত বড় সিদ্ধান্ত নিতে পারে হোয়াইট হাউস, বলছেন সমরবিদরা। আশরাফুল ইসলাম, 71।